একবার না পারিলে দেখো শতবার, এই লাইনের যথার্থতা প্রমাণ করলেন লিটন কুমার। তবে ইতিবাচক অর্থে নয়, নেতিবাচকতায়। স্কুপ শট খেলে কি করে আউট হওয়া যায় সেটারই যেন প্র্যাকটিস করছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-20-তে। মোট 3 বারের চেষ্টায় তিনি হয়েছেন সফল। ব্যর্থতার 16 কলা পূর্ণ হয়েছে লিটন দাস ফের দ্রুত প্যাভিলিয়নে গেছেন। প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে টানা 3 ম্যাচে ব্যর্থ হয়েছেন। তৃতীয় 20 ওভারি ম্যাচে যেভাবে আউট হয়েছেন তাতে অন্তর্জালের রসিকতা আর নানান জল্পনা কল্পনা, বেশিরভাগেরই ধারণা লিটনের বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা ইতি হয়ে গেছে এখানেই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তবে বিসিবির অভ্যন্তরীণ অনেক সূত্র বলছে যে কোনো মূল্যে লিটনকে ওয়ার্ল্ড কাপে নিয়ে যেতে মরিয়া আগে থেকে। তবে এত খারাপ খেলবেন আর এভাবে মিডিয়ায় সমালোচিত হবেন সেই ভাবনা ছিল না কারোরই। পুরোপুরি ব্যর্থ হওয়ায় এখন ক্রিকেট বোর্ডের থিঙ্ক ট্যাঙ্ক যৌক্তিক কারণেই চাপে। কারণ এই অবস্থায় তাকে বিশ্বকাপ খেলার জন্য নিয়ে গেলে ক্রিকেট প্রেমীদের তরফ জনরোষের সমূহ সম্ভাবনা। গণমাধ্যমে লিটনকে নিয়ে নেতিবাচক নিউজ আরও বাড়বে। তাই এই এক ক্রিকেটারকে নিয়ে অব্যাহত আলোচনার ধকল প্রভাব ফেলতে পারে টাইগারদের মনস্তত্ত্বে, বিশ্বকাপের মানসিক প্রস্তুতিতেও। তাই ওয়ার্ল্ড কাপ টিম থেকে তাকে বাদ দিতে কার্যত বাধ্য হতে পারে বিসিবি। তবে এ সমস্ত ভাবনার বাইরেও আছে অন্য বিশ্লেষণ। প্রথম 2 ম্যাচে খারাপ করার পরও বাংলাদেশের কোচিং স্টাফ প্রশংসা করেছিল এই ওপেনারের। নিক পোথাস বলেছিলেন লিটন বিশ্বকাপ বড় রান করা থেকে আর মাত্র একটা ইনিংস দূরে, একটা ইনিংসে রান পেলেই সব বদলে যাবে। তবে সেটা আর করা হয়নি। তারপরেও পোথাসের বক্তব্য হয়তো হাতুরু সিংহে শান্তর ভাবনার প্রতিফলন। তারা লিটনের উপর এতটাই ভরসা করেন। প্রসঙ্গত জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ সিরিজে দল দেওয়া হয়েছিল প্রথম 3 ম্যাচের। বাকি 2 ম্যাচে সাকিব সৌম্য ইন করলে অটোমেটিক বাদ পড়ার কথা লিটনের। সেক্ষেত্রে নতুন করে নিজেকে প্রমাণের সুযোগ নেই। সবশেষ 10 ম্যাচে ওপেনিংয়ে লিটনের গড় 20-এর আশেপাশে, স্ট্রাইক রেট 100-র দিকে, আর প্রায় 80টার মতো 20 ওভারি ম্যাচের স্ট্যাটাসে লিটনের গড় 25-এর কম। একজন ওপেনারের অ্যাভারেজ 25-এর নিচে হলে বিশ্বমঞ্চে সেই টিম ভালো করতে পারে না, এমনটাই বলে ডেটা বিশ্লেষণ। তাছাড়া তার খেলার ধরন নিয়ে আছে গুরুতর প্রশ্ন। টি-20-তে তিনি ডিফেন্সিভ নাকি অ্যাটাকিং ব্যাটসম্যান সেটাই বুঝে ওঠা দায়। সর্বোপরি 20 ওভারের সংস্করণে ওপেনিং করার উপযোগী নন তিনি। বিশ্লেষকদের মত, লিটনকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার সুযোগ একেবারেই নেই। তাতে নষ্ট করা হবে তানজিদ তামিমের মতো তরুণদের যোগ্য সুযোগ।